আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। মহিলাদের স্বনির্ভর লক্ষ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর চলতি আর্থিক বছরে রাজ্য জুড়ে স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে রেকর্ড পরিমাণ 30,000 কোটি টাকার ঋণ তুলে দিয়েছে। এই অর্থে 10 লক্ষের বেশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা উপকৃত হয়েছেন। পঞ্চায়েত দফতর সূত্রে জানা গেছে, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ বিতরণের ক্ষেত্রে দেশের মধ্যে বাংলার স্থান বর্তমানে দ্বিতীয়, অন্ধ্রপ্রদেশের পরেই। এবারেই প্রথম প্রতিটি গোষ্ঠীর গড় ঋণ 3 লক্ষ টাকা ছুঁয়েছে। 2023-24 অর্থ আর্থিক বছরে যেখানে এই গড় ছিল 2,70,000 টাকা, 2022-23 2,29,000 টাকা, 2010 সালে তা ছিল মাত্র 46,000 টাকা। পঞ্চায়েত দফতরে এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্য সরকার 25টি কৃষি সমবায়কে সহায়তা দিয়েছে। একাধিক সমবায়কে নিয়ে ক্লাস্টার গড়ে কৃষি যন্ত্রেরও সুবিধা দেওয়া হচ্ছে। উদ্যোক্তা প্রশিক্ষণ শিবিরও হচ্ছে নিয়মিত। আনন্দধারা নামে পরিচিত পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশন আগামী 2025-26 অর্থবর্ষে 35,000 কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। রাজ্য সরকার বাল্যবিবাহ রোধে ছেলে মেয়েদের একযোগে সচেতন করার উপর জোর দিচ্ছে। কলকাতায় গতকাল এ বিষয়ে ইউনিসেফের রাজ্যস্তরীয় সভায় নারী, শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাঁজা বলেন, শুধু মেয়েরা নয়, ছেলেদেরও বাল্যবিবাহের কুফল বোঝানো প্রয়োজন, যাতে তারা নিজেদের বৈবাহিক বয়সের আগেই বিয়েতে উৎসাহ না পায়। ডক্টর পাঁজা আরও বলেন, 2022 সালে ইউনিসেফের সহায়তায় চালু হওয়া ডিস্ট্রিক্ট অ্যাকশন প্ল্যানের সাফল্য ও চ্যালেঞ্জগুলি ভাগ করে নিতে হবে, যাতে ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। তিনি প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006-এর পশ্চিমবঙ্গের বাস্তবায়ন নির্দেশিকা প্রকাশ করেন। বর্ষার আগে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের প্রকোপ আটকাতে পঞ্চায়েত স্তরে বিশেষ সাফাই অভিযান বা পালস মোড ক্লিনিং শুরু হয়েছে। গতকাল পর্যন্ত লাগাতার এই 56 দিনের কর্মসূচিকে 14 দিনের 4টি ধাপে ভাগ করা হয়েছে। প্রতিটি ধাপে মশার সম্ভাব্য প্রজননস্থলগুলিকে একাধিকবার সাফাই করা হবে। গত বছর যেসব ব্লকে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি দেখা গেছিল, সেসব এলাকায় এবার বাড়তি নজর রাখা হচ্ছে। জটিল অস্ত্রোপচারে সাফল্য মিলেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের। 18 বছরের এক তরুণীর পেটে পেরিটোনিয়াল হাইডাটিসডোসিস অস্ত্রোপচার করে 2টি বড় পাত্র ভর্তি সিস্ট বার করা হয়। 16 বিভাগের 10 চিকিৎসক এবং নার্সিং টিম প্রায় 4 ঘন্টার চেষ্টায় একে অপরের সঙ্গে জুড়ে থাকা ছোট ছোট তরলীকৃত বল শরীর থেকে বের করে আনেন। বিভিন্ন পাইকারি ও খুচরো ব্যবসায়ীরা জাল ওষুধ বিক্রি করছে বলে অভিযোগ জমা পড়ায় রাজ্য স্বাস্থ্য দফতর প্রতিটি ব্লক ও জেলা প্রশাসনকে নজরদারি চালাতে নির্দেশ দিয়েছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক ও ফার্মেসি বিভাগের কর্মীদের যৌথভাবে এই অভিযান চালাতে বলা হয়েছে। জাল বলে চিহ্নিত ওষুধ কোনো দোকানে পাওয়া গেলে দোকান মালিকের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হবে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এরপর সংবাদ শুনবেন বেলা 12টা বেজে 50 মিনিটে।